সাভারের আশুলিয়ায় দেশি ও বিদেশি টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে আশুলিয়ার কুণ্ডলবাগ পুকুরপাড় এলাকা থেকে রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করে পুলিশ। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামের হেফাজত থেকে ভারতীয় জাল ৫০০ রুপি মানের নোট ৭৯টি, মোট ৩৯,৫০০ রুপি, বাংলাদেশি জাল ৫০০ টাকার নোট ২৩২টি, মোট জাল টাকা ১,১৬,০০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আপনারা জানেন যে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ডিবির টিম প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে থাকে। তারই সূত্র ধরে আজকেও বিশেষ অভিযান পরিচালনা করাকালীন আমাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আশুলিয়া থানাধীন কুণ্ডুল বা পুকুরপাড় জিরাবতে একজন জাল টাকার কারবার চালাচ্ছে। সেই সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সেখানে পৌঁছায় এবং কৌশলে সাব ইন্সপেক্টর মোতালেবের নেতৃত্বে উক্ত ব্যক্তিকে ধৃত করেন। তার নাম রফিকুল ইসলাম, বয়স ৪২ বছর। সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে জাল টাকা ৫০০ টাকা, বাংলাদেশি ৫০০ টাকার জাল টাকা সর্বমোট ১,১৬,০০০ এবং ইন্ডিয়ান জাল রুপির ৫০০ রুপির নোট সর্বমোট ৩৯,৫০০ টাকা জব্দ করেন। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে ঢাকা জেলা সহ বিভিন্ন এলাকায় সেই জাল টাকার কারবার দীর্ঘদিন যাবৎ করে আসছে। তাকে ধৃত করে আমাদের ডিবি অফিসে নিয়ে আসা হয় এবং সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।